আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের রেসিপি হচ্ছে ঈদ স্পেশাল নবাবী সেমাই। এই সেমাইটা ঘরে খুব অল্প উপকরণ দিয়ে কিভাবে তৈরি করবেন সেটাই আজকে আমরা ভিডিওতে দেখব। এবং কোনো রকমের ক্রিম ছাড়া, কনডেন্স মিল্ক ছাড়াই এই রেসিপিটা খুব সহজে অল্প উপকরণ দিয়ে আমরা তৈরি করব। তাহলে শুরু করা যাক। এটা বানানোর জন্য আপনারা দুই রকমের সেমাই নিতে পারেন। আপনারা চাইলে লাচ্ছা সেমাই ব্যবহার করতে পারেন, অথবা যে চিকন সেমাইটা প্যাকেটে পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন। আজকে আমি এই চিকন সেমাইটা দিয়ে করছি, যেটা দিয়ে আমরা মূলত সেমাইয়ের জর্দা তৈরি করি। এই সেমাইগুলো আমরা প্রথমে প্যাকেটেই আধ ভাঙা করে নিয়েছি এবং তারপরে আমরা এটাকে বের করে নিয়ে হাত দিয়ে ছোট ছোট একদম ছোট ছোটভাবে ভেঙে নিব। এবং এই কাজটা করার জন্য আপনারা চাইলে ফুড প্রসেসরও ব্যবহার করতে পারেন, তবে ফুড প্রসেসরে এই জিনিসটা একদম বেশি গুঁড়ো পাউডার হয়ে যাবে, তাই জন্য আমরা হাতই ব্যবহার করেছি। একটু সময় নিয়ে একদম ছোট ছোট করে এটাকে যতটুকু সম্ভব করা যায় ওই হিসেবেই আপনারা এটাকে ভেঙে নেবেন। এখন আমরা একটা প্যান নিয়ে নিলাম। এই প্যানে আমরা ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা বাটার দিয়েও করতে পারেন, তবে ভালো ফ্লেভার আসার জন্য ঘি দেওয়াটা জরুরি। এখন আমি এখানে 4টা এলাচ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এর সাথে তেজপাতা এবং দারচিনিও ব্যবহার করতে পারেন, তবে আমি শুধু এলাচটাই দিয়েছি। এবার আগে থেকে গুঁড়ো করে রাখা সেই সেমাইগুলো দিয়ে দিচ্ছি। সেমাই দেওয়ার পর আমরা এই ঘিয়ের সাথে সেমাইগুলোকে খুব ভালোভাবে কোট করে নিব। এখানে একটা জিনিস খুবই ভালোভাবে মনে রাখতে হবে যে চুলার আঁচটা যেন কোনোভাবেই বেশি না থাকে। চুলার আঁচটা একদমই মিডিয়াম টু মিডিয়াম লোতে থাকবে এবং সময় নিয়ে এটাকে নেড়ে চেড়ে ঘিয়ের সাথে কোট করতে হবে। এবং আপনারা যদি উঠান সেমাইগুলো তাহলে দেখতে পাবেন যে সেমাইয়ের প্রত্যেকটা সেমাইয়ের গায়ে গায়ে ঘি লেগে আছে, অর্থাৎ ঘি দিয়ে এটা খুব ভালোভাবে কোট হয়ে গেছে। এবার আমরা এখানে মিক্স করব চিনি। সেমাইটা পুরোপুরি ঘিয়ের সাথে কোট হওয়ার পরেই আমরা চিনি ব্যবহার করব, আগে ব্যবহার করব না। এখানে আমি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছি। আপনারা যদি চান এক্ষেত্রে আপনারা পাউডার সুগারও ব্যবহার করতে পারেন। পাউডার সুগার ব্যবহার করলে আপনাদের এটা মেশাতে খুবই সহজ হবে। কিছুই না, আপনারা শুধু নর্মাল চিনিটাকে ব্লেন্ডারে একটু গুঁড়ো করে নিলে এটা খুব ইজিলি মিক্স হয়ে যাবে। তবে যদি সেটা না করেন তাহলে একটু বেশি সময় লাগবে, এতটুকুই তফাৎ। এবার আমরা এখানে প্রায় হাফ কাপের মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এবার গুঁড়ো দুধের সাথেও এই উপকরণটাকে একসাথে মেশাতে হবে। আপনারা খেয়াল করেছেন হয়তো আমরা প্রত্যেকটা স্টেপই আলাদা আলাদাভাবে করছি এবং একটার পর পর একটা করছি। আমরা কিন্তু সব উপকরণ একসাথে মিশিয়ে দিইনি, কারণ যেহেতু সেমাই বিষয়টা একটু ট্রিকি, সব কিছু যদি আমরা একসাথে দিয়ে দিই তাহলে এগুলো দলা পেকে যাবে এবং ঝরঝরে হবে না, যেটা আমাদের উদ্দেশ্য সেমাইটাকে একদম ঝরঝরা করা এবং প্রত্যেকটা সেমাইয়ের সাথে যাতে চিনি, দুধ, ঘি সব কিছু প্রপারলি মিশে যায় সেটা খেয়াল রাখা। তো চুলার আঁচটা কিন্তু কোনোভাবেই এখান থেকে বাড়বে না এবং একদমই লোয়েস্ট হিটে রেখে এটাকে সময় নিয়ে নাড়তে হবে। তারপর ভাজা হয়ে গেলে, দুধটা পুরোপুরি মিক্স হয়ে গেলে আমরা এই সবগুলো উপকরণকে একটা ঠান্ডা সারফেসে ঢেলে নিয়েছি। পাতিলে রেখে দিলে পাতিলের হিটে এটা কালো হয়ে যেতে পারে, তাই আমরা এটাকে অন্য একটা পাত্রে ঢেলে নিয়েছি। এবং এই পর্যায়ে আপনারা যে গরম মশলাগুলো ব্যবহার করেছেন, তেজপাতা বা এলাচ বা দারচিনি, সেগুলো তুলে নেবেন, কারণ এগুলো দাঁতের নিচে পড়লে আসলে খেতে ভালো লাগে না। এবার আমরা এই নবাবী সেমাইয়ের ভেতরের যে ফিলিংটা সেটা তৈরি করব এবং আজকে আমরা এটা কোনো রকমের ঘি ছাড়াই তৈরি করব। তাই এখানে একটা পাত্রে আমি এখানে ফুল ক্রিম দুধ নিয়ে নিয়েছি, লিকুইড দুধ। আমি এখানে প্রায় 1 লিটারের চেয়ে অল্প একটু কম এখানে আমরা প্রায় 700 ml এর মতো দুধ ব্যবহার করেছি। এবার দুধগুলোকে নাড়তে থাকতে হবে এবং একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর এখানে আমি একটা বাটিতে প্রায় 3 চামচের মতো কর্নফ্লাওয়ার, তার সাথে একটু দুধ দিয়ে আমরা এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটাকে মিশিয়ে নিয়েছি এবং
ভালো মতো গোলা হয়ে গেলে এই দুধের সাথে এই কর্নফ্লাওয়ারের মিক্সচারটা দিতে হবে। এবং আপনারা খেয়াল করেছেন আমরা যখন এই মিক্সচারটা দিয়েছি কনস্ট্যান্টলি এটা নাড়তে থাকতে হবে, তা না হলে এই জিনিসটা আসলে নিচে দলা পেকে যেতে পারে। এরপর এটা যখন ঘন হয়ে আসবে তখন আমরা এখানে প্রায় 2 টেবিল চামচের মতো চিনি ব্যবহার করেছি। এই চিনিটা সম্পূর্ণ আপনার টেস্ট অনুযায়ী, আপনার যদি মনে হয় আপনি আরো মিষ্টি চান আপনি আরেকটু মিষ্টি দিতে পারেন বাড়তি। এখন আমরা এখানে আরেকটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় 1 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ ব্যবহার করেছি। এই গুঁড়ো দুধে একটা ক্রিমি টেক্সচার আসবে এবং আমরা বাইরের কোনো এক্সট্রা ক্রিম ব্যবহার করব না বা কোনো কনডেন্স মিল্কও ব্যবহার করব না। আপনারা যদি চান তাহলে এই পর্যায়ে এসে ক্রিম অথবা কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন, তবে সেটা অবশ্যই চিনির পরিবর্তে। এখন এটাকে আমরা ভালোভাবে নাড়বো এবং আপনারা খেয়াল রাখবেন যাতে দুইটা জিনিসের মধ্যে যে কোনো একটা জিনিস হালকা গরম থাকে। তারপর এখানে আমরা নিচে প্রথমে সেমাইয়ের একটা স্তর দিয়ে নিচ্ছি। সেমাইয়ের একটা পার্টিশন দেওয়া হয়ে গেলে সেটাকে খুব বেশি চাপাচাপি করা যাবে না, আলতোভাবে ছড়িয়ে দিয়ে তার উপরে আমরা যে ক্রিমের মিক্সচারটা তৈরি করেছি সেই ক্রিমের মিক্সচারটা এখানে ফিল করে দিব। তারপর আবার উপর থেকে কিছু সেমাই ছড়িয়ে দিচ্ছি। আপনারা যদি চান এটাকে এই পর্যায়ে স্টপ করে দিতে পারেন, অথবা আপনারা চাইলে এখানে আরো বেশ কিছু লেয়ার করতে পারেন, তবে অনেক বেশি লেয়ার করার কোনো দরকার নেই, আসলে ভালো লাগবে না সেটা। তো আপনারা যদি এটাকে ক্রিস্পি চান তাহলে আপনারা উপরে ক্রিমটা রাখবেন, উপরে সেমাইয়ের স্তরটা রাখবেন এবং নিচে ক্রিম রাখবেন। আর যদি আপনারা এই নবাবী সেমাইটাকে নরম খেতে চান তাহলে উপরে ক্রিমের একটা স্তর দিয়ে দিবেন, তাহলে সেমাইটা খুবই নরম হয়ে যাবে। এভাবেই আমি 2টা সেমাই এবং সেমাইয়ের স্তর দিয়েছি, আর উপরে একটা সেমাইয়ের স্তর দিয়েছি, আর মাঝে 2টা ক্রিমের স্তর দিয়েছি। এভাবে আমাদের নবাবী সেমাইটা রেডি হয়ে গেছে। এবং এটাকে কিন্তু বেশি চাপাচাপি করা যাবে না, তাহলে পাশ থেকে ক্রিমগুলো উঠে আসতে পারে। এবং এই পর্যায়ে আমরা এখন এটাকে ফ্রিজ করে রাখবো অ্যাটলিস্ট 4 থেকে 5 ঘন্টা। বেশি ভালো হয় যদি আপনারা এটা আগের রাতে তৈরি করে রাখেন এবং পরের দিন মেহমানদেরকে এটা সার্ভ করেন। ঠান্ডা ঠান্ডা এটা পরিবেশন করলে খুবই ভালো লাগবে এবং এটা সবাই পছন্দও করবে। তো আজকের জন্য এতটুকুই। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ধন্যবাদ।